ঈদের আগে থেকে আমি একটু অসুস্থ ছিলাম, আর সেই কারণেই হচ্ছে ঈদের পর এখন আমরা আজকে ডাক্তারের কাছে যাচ্ছি। প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল আমার। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, কারণ বিকেলের দিকে ডাক্তার বসে 4টার দিকে। তার জন্য এই তো আমরা বাজে উঠে পড়েছি আর এখন চলে যাচ্ছি নওগাঁর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো তারপর এখন আমরা যাচ্ছি, আর আমরাই শুধু যাচ্ছিলাম না, আর মামিরও একটু শরীর খারাপ ছিল, মামিরাও যাচ্ছে, মামা মামি দুইজনে। আমরা দুইজন আর মামা মামি দুইজন মিলে 4 জন। অনেক মজা করতে করতে গেছি। যাই হোক, তারপর বাস থেকে নেমে একটা অটো ধরেছি, অটো ধরে আমরা সরাসরি চলে এসেছি ক্লিনিকে। আর এখানে এসে দেখতেছি তখনও পর্যন্ত কেউ আসেনি। তো যখন আসেনি তারপরে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে প্রথম দিকে মামিকে দেখিয়েছে, আর আমি যাই সঙ্গে সঙ্গে রক্ত দিয়েছিলাম, যেহেতু রিপোর্ট দিতে অনেকটা সময় লাগবে। এই কারণে মামা মামি দুইজনেই বলতেছে যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি আর একটু খাওয়া দাওয়া করে আসি। নওগাঁর মেন রাস্তাগুলো যদিও ভালো, আর ভিতরের রাস্তাগুলো একেবারেই ভালো না। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি ভিডিও করতেছিলাম, আমার বর বারবার বলতেছিল রাস্তায় ভিডিও করো না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তা আমি বললাম যে না, আমি খুব সাবধানেই থাকবো, চিন্তা করো না, কারণ মামা আছে, মামি আছে, সবাই আছে। এই তো হাঁটতে হাঁটতে আমরা একটা হোটেলের সামনে চলে এসেছি, এখন ঢুকে পড়েছি আর বসেছি, বসে অর্ডার দিয়ে বসে আছি। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো আমরা অর্ডার দিয়ে এখন বসে পড়েছি, আর এদিকে দেখতেছি অনেক মিষ্টি এখানে। আর একটা আশ্চর্যের বিষয় ছিল যেটা, এটা নিচের দিকে রেখেছে মিষ্টিটা, আর ওদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে। পরে মামা দেখে বলতেছে যে এইরকম করে রাখলে এই জিনিসগুলো তো পায়ের ময়লা ধুলা পড়ে মিষ্টিটা কেমন খেতে মানুষকে দিবে, ভালো হবে না, উপরে তুলে রাখো। ছেলেটা অবশ্য সঙ্গে সঙ্গে কথা শুনেছে, উপরে একটা জায়গাতে রেখে দিয়েছে মিষ্টিটা। আর এই তো মোগলাই অর্ডার করেছিলাম, মামির চামচটা পড়ে গেছিলো, এই জন্য হচ্ছে মামি আর চামচ দিয়ে খাবে না, হাত দিয়ে খেতে শুরু করছে। আর আমাদের দুইজনকে আগেই দিয়ে দিয়েছে, আর আমার বর আর মামারটা তখনও পর্যন্ত দেয়নি। আমরা খেতে শুরু করেছি, আর মামা আর আমার বর পরে নিয়ে আসছে, তখন খাচ্ছে। মামার সঙ্গে যেখানেই যাই না কেন অনেক বেশি আনন্দ হয় আর মজা হয়। মামা হচ্ছে আমাদের সঙ্গে একবারে ফ্রি ছোটোবেলা থেকেই, এজন্য মামার সঙ্গে যেখানে যাই অনেক বেশি ভালো লাগে। আর গল্প করতেছিলাম কোথায় যাব ঘুরতে বেড়াতে, তো এই রকম গল্প করতেছিলাম আর হাসতেছিলাম। যাই ওখান থেকে চলে এসেছি, আর এত পরিমাণে রাস্তায় জ্যাম ছিল নওগাঁতে, বুঝেইনি। তারপর এখানে চিপস নিয়েছিলাম, মামির নাকি খুবই পছন্দ, আমি বললাম যে আমারও অনেক বেশি ভালো লাগে। তো নেওয়ার পর আমরা খাচ্ছিলাম, আর এই পাশে একটা হচ্ছে ফার্নিচারের দোকান আছে, তো এগুলো দেখতেছিলাম। আর সন্ধ্যার আজানও পড়ে গেছে। সন্ধ্যার আজান পড়ে গেছে, মামা বলতেছে তোমরা ফার্নিচারগুলো দেখো আর আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। মসজিদে একবারে সামনে, রাস্তার এই পাশে আর ওই পাশে। আর আমরা একটু বাহিরেই দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেক সময় ছিল ওখান থেকে রিপোর্ট দিতে। রিপোর্ট দেওয়ার পর ডাক্তার দেখে আমরা কিন্তু অনেক রাতে চলে এসেছি, রাতে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ অত রাতে আর অন্ধকারে ভিডিও করতেও ভালো লাগতেছিল না, আর রাত গভীর হলে আমার কাছে একটু ভয় ভয় লাগে, এই কারণে। তারপরও মামা ছিল, মামি ছিল, আমরা 4 জন ছিলাম হিসাবে আমাদের
খুব একটা সমস্যা হয়নি। এই তো মসজিদে মামা ঢুকে পড়েছে আর আমরা আবার এসে ভিতরে ক্লিনিকের ভিতরে এসে বসেছিলাম। এই তো এখন আমরা বসে আছি এখানে। আর এই পাশে হচ্ছে ডাক্তারদের কোন কোন ডাক্তার এখানে বসে সেগুলো দেখাচ্ছিল, আমি একটু ভিডিও করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।